আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে বড় মুরগি ও মোরগের জন্য যে খাবারের ব্যবস্থাটা, এইখানে কিছু কুড়া দেওয়া আছে। কুড়া আপনারা সচরাচর মানুষ সবাই তো জানেন কুড়া কি। আবার কুড়া সাথে খাদ্য আর নিচে দেওয়া আছে ভাত। তার সাথে মিক্স করা হয়েছে এই ওষুধটা ঠান্ডার জন্য, যাতে করে কোনো ঠান্ডা না থাকে বা ঠান্ডা না লাগে। যদি থাকে এটা দেবো। এইগুলো এখন পানিতে মিক্স করে নেব খুব সুন্দরভাবে। এটা হচ্ছে খাদ্য যাতে করে কম লাগে সেই একটা ব্যবস্থা। কুড়া এবং খাদ্য সহ সাথে কিছু ভাত মিক্স করে বড় মুরগিদের জন্য ব্যবস্থা। ভাই যাই বলেন না কেন, আমি কিন্তু শখের কারণে পালন করতেছি। এটা আমার বিজনেস না, শখ করে পালতেছি। যারা যারা আমার মতো শখ করে পালার ইচ্ছা তারা পালতে পারেন। দেখেন কি সুন্দর। এখন এইগুলা আমি এখন বড় মোরগ মুরগির এদের জন্য দেওয়া হবে, এবং ছোটদের জন্য শুধু খাদ্য মিক্স করে দেওয়া হয়। শুধু খাদ্য হালকা পানিতে খাদ্য দিয়ে দিলে ওরা খুব সহজে খাইতে পারে। খুব একটা খাদ্য তো লাগে না ছোট বাচ্চা মুরগির জন্য। এখানে 20টা মোরগ ও মুরগির জন্যই না সারাদিনের খাবার, আর দিতে হবে না। কত আনন্দ, খুব ভালো লাগে। দেখতে পারতেছেন কি সুন্দর খাইতেছে। এগুলো সম্পূর্ণ খাইয়া ক্লিয়ার করব। এইখানে খাওয়া শেষ হলে সব বাহিরে বের করে দেওয়া হবে উন্মুক্ত অবস্থায়। সারাদিন ঘুরবে, কিন্তু দেশি মোরগ মুরগির জন্য আলো বাতাসের খুবই জরুরি প্রয়োজন। সূর্যের তাপের খুব প্রয়োজন। সূর্যের তাপ যদি ভালো পায় তাহলে মুরগির যে কালারটা খুব সুন্দর আসে। ঘরে বন্দি করে রাখলে ওই কালারটা আর থাকে না, নষ্ট হয়ে যায়। এটা আমি আর আগেও দেখেছি। তো এরপর থেকে যখন দেখলাম যে না, কালারের কারণে অনেক টাকা লস হয়, বলতে গেলে মোরগের দাম অনেকটাই কমে যায়, অর্ধেক। কালার ভালো থাকলে মোরগের দাম আছে আমাদের এখানে 500-700 এরকম দাম হয়। তো বাজারে লোকাল মার্কেটে নিয়ে বিক্রি করতে হয়। সবাই ভালো থাকবেন, আর কে কীভাবে মুরগি পালন করেন দয়া করে কমেন্টসে জানাবেন।